দাদা আমার কি দাদা জানি আপনার নাম কি? প্রভাত প্রমোদ সরকার, আমার গাইবান্ধার হিন্দু দাদা। আল্লাহর এই কোরআনের মাহফিলে এসে বসে আছে। আল্লাহ তোমার বান্দার মনের আশাগুলো পূর্ণ করে দাও। জোরে বলেন আল্লাহ আমার দাদার মনের আশা পূর্ণ করে দাও। মা বাবা অসুস্থ থাকলে শিফায়ে আজিলা কামিলা দান করে দাও। আল্লাহ দয়া করে সন্তানগুলো যারা আছে তাদের নিয়ে হায়াতে তৈয়বা দান করে দাও। আল্লাহ কোরআনের মাহফিলে আজকে আসে লুকে আছে, আল্লাহ দোয়া করি একদিন যেন কোরআনের মাহফিলে এসে সামনে বসে তোমার বান্দা কোরআন শুনতে পারে, সেই তৌফিক সেইভাবে মন মানসিকতা হিদায়াতের মালা তুমি আমার দাদাকে দিয়ে দাও। বলেন আমিন। 15 তারিখে এই ছেলেটা আমার এখানে আছে। 15 তারিখে একটা মাহফিলে আমি যাব। শত শত তরুণ যুবকেরা যাচ্ছে গাড়িতে, ভোটভুটিতে, মোটরসাইকেল। আমি বললাম কি বাবা রে, মাহফিলে এদিকে লোকজন যায়, এদিকে ঘটনা কি? বলে হুজুর এই এলাকাতে একটা মাহফিল হচ্ছে, 13 জন মহিলা বক্তা আসবে। কয়জন? 13 জন মহিলা বক্তা আসবে। আমি বললাম মাহফিল না থাকলে আমি দূরের থেকে শুনলাম, মনে কি বারে জীবনে এতগুলো মহিলা বক্তার তো আমি অশুনি। পরে একজন ডাকে না করছে, হুজুর আপনি বোঝেন না, এত বুঝ কম আপনার, বস করে বেড়ান, বুঝেন না আপনি 13 জন মহিলা বক্তা নয় হুজুর, 13 জন স্টেজ কাঁপাবে খালি ডিম ডিম করে। এইটা করার কথা ছিল বাজারে। বাজারের লোকজন মিটিং করে, নামাজিওয়ালা তাকওয়াবান কোরআনের কর্মী যারা মিটিং করে বাজারে করতে দিল না, ওরা জোর করে থানা থেকে অনুমতি নিয়ে এসে সাইটে করছে। এরপরে সাইটে করার পরে তৃপ্তি হয় না, পরের দিনে আবার কবরস্থান আছে, একটা বিশাল বড় ঐতিহ্য কবরস্থান। ওই কবরস্থানের পাশে পুলিশ এবং মানে এই যে গ্রাম্য চৌকিদার গুলো আছে, গ্রাম্য পুলিশ দিয়ে প্রোটেকশন দিয়ে ওই এলাকায় হাজার হাজার তরুণদেরকে নিয়ে প্রায় 5 থেকে 7 ঘন্টা পর্যন্ত অর্ধ উলঙ্গ তারা নাচ গান করে পুরা এলাকায় নাপাক করে দিয়েছে। আমি শুনে আফসোস করলাম, খুব কষ্ট পেলাম। আমার জন্মভূমি, আমার এলাকায় ঘটনা ঘটলো, কেমনে নিয়ন্ত্রণ করা যায়? তবে বিচার দেয় মাজলুমেরা কার কাছে? জোরে বলেন কার কাছে? তোমরা তো মেরে ঘুমাও, ফাঁসি দিয়ে ঘুমাও, তোমরা রায় দিয়ে ঘুমাও, মাজলুমেরা রায় পাওয়ার পরে ঘুমায় না, তাহাজ্জুদ নামাজে যাই নামাজে সেজদা করে আল্লাহর কাছে বিচার দেয়। কথা বল ঠিক কিনা? মাজলুমদের একটা অস্ত্র আছে, সেটা হলো চোখের পানি। হাতে থাকে তাসবিহ আর বগলের নিচে থাকে যাই নামাজ। আর গভীর রাত্রে যে কামানের যে অস্ত্র, কামান যেটা, কামানের যে রাবার বুলেট, যে বুলেট, ওইটা হলো দুইটা চোখের পানি। আল্লাহর কাছে বিচার দিলাম। আল্লাহর কসম, আল্লাহি তাআলাহি বিল্লাহি, আল্লাহ তোর নামে শপথ করে বলছি, একটা শব্দ, একটা বাক্য, একটা সেন্টেন্স আমি ওভারটেক করে বললাম না। পরের দিন আরেকটা প্রোগ্রামে যাব, গাড়ি এসে আমার বাজারে দাঁড়াইছে। এর ভিতরে দেখি লোকজন সবাই বাজারে চতুর সাইড দিয়ে আসছে। কিরে আজ আবার কিছু হবে নাকি? একজন বলতেছে হুজুর দাঁড়ান, খেলা তো আজকে দেখবেন। আমি বললাম বাবা মাহফিল আছে, এই জায়গায় খেলা দেখার সময় নাই। একটু পরে মিছিল দিচ্ছে, ধরো ধরো অমুককে ধরো, ওর গলায় জুতার মালা দাও। তার মানে ওই এলাকায় যাই গান বাজনা করলো, মিয়া নেশা নাচাইলো। পরের দিনে ওই দলের বিপক্ষে, মানে ওই দলের আর একটা গ্রুপ হয়েছে। বুঝেন না? এখন তো যে জায়গাতে যায় খালি সিয়ার মাথাত মারে। কথা কন না কে? কথা কন না কে? মিজানুর রহমান আজহারের মাহফিলে 15 লক্ষ লোক হয়েছিল, সিয়ার মাথার মারা তো দূরে থাকে, একটা খড়কুটা পর্যন্ত ছুঁড়ে মারে নেয়। আর তোমরা মাত্র 50,000 তাকবার ক্যামেরা আলাদা ধরে একেবারে এইভাবে, মানে দেখা যায় মানে কয়েক কোটি লোক, মনে হয় ওটা আরাফার ময়দানের লোক সব চলে আসছে এই জায়গা, এরকম দেখায়। বুঝলেন না? মিডিয়ার তো বিভিন্ন ভাগ আছে, বুঝতে পারলেন? তো এইভাবে পরের দিনে দেখি ওই লোক, যে লোক গান বাজনা ব্যবস্থা করছিল, 2 দিন এগুলা করলো, টাকা পয়সা ব্যয় করে আল্লাহর রাস্তে। ও কি নিয়ে মিছিল হচ্ছে? ওই দলেরই লোক, ওই দলের লোক ওকে যে মিছিল করতেছে, অমুকের গলায় মালা দাও। আশেপাশে 8-10 দিন ওই ভয়ে ওই এলাকার ঢোকে নাই। আল্লাহর বিচার আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাহলে শাপলা চত্বর থেকে আমরা গায়ে রং দিয়ে পালাইছিলাম, সে কথা আপনারা আবার বলতেছেন। আল্লাহ মুখ দিয়ে বের করে দেখাইলো। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মনে রাখবেন হযরত দাউদ আলাইহিস সালামের এই ঘটনা, এইটা কিন্তু ভুলে যাওয়া যাবে না, মজার ঘটনা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে কতটা কষ্ট করেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাকের এই পৃথিবীতে সর্বপ্রথম যিনি দ্বীনের দাওয়াত থেকে মানুষকে বাধা দিয়েছিল, মানুষকে বিরত রেখেছিল, তিনার নাম হলো আবু জেহেল। ভয়ে মানুষের নাম করছে না,
মনে হয় বাংলাদেশের কোন আওয়ামী লীগের নেতার নাম হতে পারে, এই জন্য করছে না, নাকি বিএনপির নেতার নাম, এই জন্য ভয় করছে না। কেন আবু জেহেলের নাম জোরে করতে সমস্যা কি আপনাদের? নাম কি? আবু জেহেল। এই আবু জেহেলের বাড়ির, এই আবু জেহেল বাড়ি, যে বাড়িতে আমি নিজে টয়লেট করে আসছি, মজা করে টয়লেট করছি, কে বদনাই। আল্লাহ রসুল দরজায় যা নক করছে সর্বপ্রথম বাধা দিয়েছে। দরজায় নক করার পরে দরজা খুললেন, খোলার পরে আল্লাহ রসুল বললেন, চাচা। কি বাবা? আমি যদি বলি সূর্য পশ্চিম দিকে উঠেছে, পূর্ব দিকে ডুববে, 100% শিওর তুমি সাদিক, তুমি মুহাম্মদ, তুমি আল আমিন, তুমি সত্য কথা বলো, তুমি সচ্চা কথা বলো, জীবনে কোনোদিন তোমার মিথ্যা কথা জবান দিয়ে বের হয় নাই। কারণ নিজের টাকা ইনকাম করে, ব্যবসা বাণিজ্য করে তোমার কাছে টাকা থুয়ে আসি, বউয়ের কাছে থুলে বাবার বাড়ি জমি ক্রিমিন নেবে, ছেলের কাছে থুলে মদ খাবি, ডাল খাবি, হিলি জায়দা মাতলামি করবি। যার কারণে আবু জেহেল নিজের বেটার কাছে, বউয়ের কাছে টাকা না রেখে আল্লাহ রসুল মোহাম্মদ ইসলামী ব্যাংকে রাখতে পারে না। মারহাবা। ইঙ্গিতে বুঝে নেন। এখন সব ব্যাংকের টাকা ফুরাচ্ছে, ওই ব্যাংকের টাকা ফুরায় না কেন? কারণ ওই ব্যাংক টুপিওয়ালারা আবিষ্কার করছে। কোন আলহামদুলিল্লাহ। এই কথা শোনার পরে আল্লাহ রসুল বললেন, চাচা আমি যদি বলি আমি এখন নবী হয়ে আসছি, দ্বীনের দাওয়াত নিয়ে আসছি, যা অতীত হয়েছে লাত উজ্জাত মানাত বি লোকায়াত জিটারাম বাবু সিঙ্গেল বানুয়া যা আছে সব বাদ দিয়ে ফিরে আসেন। বলে বাবা আগে ভালো ছিল, এখন তো তোর চরিত্র ভালো দেখা যাচ্ছে না, ব্যবহার ভালো দেখা যাচ্ছে না, দরজা খোলা আছে, তাড়াতাড়ি পালা। উচিত কথায় দোস্ত বেজার, গরম ভাতে বিলাই বেজার, জোসনা রাইতে চোর বেজার, সিরা খাইতে পুরে বেজার। কথা কন ঠিক কিনা? নবীজি চলে গেলেন, মা খাদিজার হাত ধরে বললেন, খাদিজা আমি সর্বপ্রথম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য চাইছিলাম, অন্য কোন মানুষকে তুমি মানলে না। তুমি বারবার বলতো আবু জেহেলের কাছে যাও, আবু জেহেলের কাছে যাও। আবু জেহেলের কাছে গিয়েছিলাম, দাওয়াত দিলাম, দূর দূর করে তাড়িয়ে দিল। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওয়াইট এন্ড সি, অপেক্ষা করেন, কারণ সর্বপ্রথম হেড কোয়ার্টার ভেঙে দিতে পারলে আর যা আছে এগুলো ভাঙ্গা কোনো ব্যাপার না। কয়েকদিন চলে গেল, মা খাদিজা নবীজিকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ আবার চলে যান, আবু জেহেলের বাড়িতে দাওয়াত দেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা এই কথা বাদ দিয়ে অন্য জায়গায় যাব। বলে না, ওই জায়গায় দাওয়াত দিতে হবে, ওই সেন্টারে আঘাত করলে এমনি আপনাকে ও ভাইরাল করে দিবে। বুদ্ধিমত্তা মানুষ, ব্যবসায়িক মানুষ, বয়বৃদ্ধ মানুষ, যার কারণে তার এত পরিমাণ বুদ্ধি, চতুর্মুখ ছিলেন। আমার ভাইয়েরা কয়েকদিন পরে আবার চলে গেলেন আল্লাহ রসুল আবু জেহেলের বাড়িতে। দরজায় নক করলেন, ও নিজে দরজা খুললো না, খুলে দিল আর বউ। খুলে দেওয়ার পরে বললেন, চাচা একটা কথা বলছে। বলে অতীত কথা যদি হয়ে থাকে তাহলে গতকালকে পরশু দিনের মতো কথা বাদ দে, নতুন কোনো কথা, সমাজ কল্যাণের কোনো কথা যদি হয় ওই কথা বল। সঙ্গে সঙ্গে নবীজি বললেন, চাচা সমাজ কল্যাণের কথা বলবো, তোমার জীবন নিরাপত্তার কথা বলবো, দুনিয়া আখিরাতের কথা বলবো। চাচা একটা বারের জন্য যদি তুমি দ্বীনের পথে আসো, ইসলামের পথে আসো, হকের পথে আসো। বলে বাবা এই ব্যবসা বাণিজ্য কতদিন চলবে, বন্ধ কর, দয়া করে অতীতের কথাগুলো স্মরণ কর, তোর বাপ দাদা পূর্বপুরুষ কি করেছিল ওগুলোর দিকে তাকা। এই কথা বলার পরে আল্লাহ পাককে মনে মনে নবীজি বললেন, আল্লাহ শত কৌশল অবলম্বন করে হবে না, এর বাড়িতে একটা গাছ আছে, গাছের একটু তুমি দৃশ্য দেখায় দাও, আমাকে নবী হিসাবে বিশ্বাস করবে, কালিমা পড়ে নি, তাহলে হয়তো বা আমার মনটাও তৃপ্তি হবে, এলাকার মানুষের ভিতরে কথা বলতে গিয়ে আমি একটু সাপোর্ট পাবো, শক্তি পাবো। এই কথা বলার পরে আল্লাহ রাসূল বললেন, চাচা এই খেজুর মানে বরের গাছটা লাগাইছিল কে? বলে আমার দাদি। তোর দাদি? বলে চাচা এই বরের গাছের ছোট্টবেলা বড়াই খাইছে, বড্ড মজা পাইছি। বলে মজা তো পাইবি, আবার নতুন ধর্মের কথা বলিস, আসলে তোর বিবেক বুদ্ধি কমে গিয়েছে, তোর জ্ঞান কমে গিয়েছে। এই কথা বলার পরে নবীজি বললেন, চাচা বরের গাছের পাতাগুলো কেমন জানি দেখা যায়। আবু জাহেলের স্ত্রী বলতেছে, হয়তো তাই, এই পাতাগুলো এরকম, এই পাতাগুলো গতকালকে এরকম ছিল না, সকালবেলা এরকম ছিল না, এখন এরকম হয়ে গেল কেন? আবু জেহেল দেখতেছে, নবীজিও দেখতেছে, আবু জাহেলের স্ত্রীও দেখতেছে। আল্লাহ পাক আল্লাহ রাসূল মেসেজ পাঠায় দিয়া বলেন, আল্লাহ একটা বার যদি এই কথাটা উচ্চারণ পাতার উপরে যা লেখা আছে করে তাহলে তুমি কবুল করে নিও। ইসলামের শক্তি হিসেবে আবু জেহেলের বড় প্রয়োজন আমার। এই কথা বলার পরে আল্লাহ
আল্লাহ রাসূল বললেন চাচা পাতাগুলোর উপরে কি লেখা আছে একটু বলেন। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছে তোর আর তোর ওরই নাম। কি বলছে? তোর আর তোর ওর নাম। তার মানে রাসূলের নাম নিলেন না, আল্লাহর নামও নিলেন না। পাতার উপর লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলছে চাচা আপনি বিসিএস ক্যাডার, 17 জন মানুষ মক্কার ভিতরে সবচাইতে মেধাবী বিসিএস ক্যাডার মানুষ, ডক্টর পিএইচডি করা মানুষ, আপনি আমার নাম আর ওর নাম, তার মানে কার নাম লেখা আছে একটু আরবি দিয়ে কোন লেখা? তোর নাম আর তোর ওর নাম, তোর কি মতলব এটা বুঝতে পারছিস তুই এখন থেকে জাদু কর কোন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল মন খারাপ করে বাড়িতে আসলেন। খাদিজা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ মন খারাপ কেন? বলতেছে মন খারাপ হবে না, 2 দিন দাওয়াত দিলাম আমার কথা তো শুনলই না, আমাকে জাদুকর বানাইলো, বাড়ি থেকে হাত ধরে শুধু বের করে দেয় না, তবে আরেকদিন গেলে পেটের মাপ নেই। আল্লাহ রাসূলকে খাদিজা বলতেছেন ওয়েট করেন, অপেক্ষা করেন, আপনাকে আর কোন বাড়িতে গিয়ে দাওয়াত দেওয়ার দরকার নাই, পুরা মক্কায় মিটিং করে মিছিল করে আবু জেহেল আপনাকে বাইরা করে দিবে। মারহাবা। ইসলাম এবং দ্বীনকে মিলান বাংলাদেশের সাথে, ইসলাম এবং দ্বীনকে, কোরআনের কর্মীদেরকে, মাদ্রাসার ছাত্র এবং তালেবুল ইলমকে, আল্লামা মামুনুল হককে, বাবুল আগুরুকে, এদেরকে ভাইরাল কোন মিডিয়া টাকা দিয়ে করতে হয় নাই, ওরাই করে দিয়েছে। এখন জনগণ ঘৃণা করতে করতে এদের সাথে বুকের সাথে বুক দিয়া মিলা নিয়া এদেরকে পাওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য প্রস্তুত নিয়েছে। কথা কোন ঠিক কিনা? সত্য যত আপনি মিথ্যা করতে চাইবেন তত সত্য উপর দিকে উঠবে, মিথ্যা যত সত্য করতে চাইবেন তত আপনি পৌঁছে যাবেন, সম্মান ইজ্জত কমে যাবে। আল্লাহর খেলা খাপে খাপ মুমতাজের বাপ। কথা কন না গা? আল্লাহ রাসূলকে মা খাদিজা বলেন টেনশন করার দরকার নাই। সকালবেলা উঠে আবু জেহেল লোকজনকে মিটিং ডেকে বলেন শুনছো কি 2 দিন আমার বাড়িতে দুর্ঘটনা ঘটছে। কি দুর্ঘটনা? আগুন লাগছিল? কয় না আগুনে লাগাছে, এই তো বড় দুর্ঘটনা। কি মোহাম্মদ ছিল না আব্দুল্লাহর বেটা? বলে হ্যাঁ। অক্ত বিশ্বাস করতে ভালোবাসতা, সব ঠিক আছে, কিন্তু ও যে এই কাম করে বেড়াচ্ছে এটা কি তোমরা জানো? বলে কবে থেকে? বলে আগে কয়েকদিন পূর্বে বলেছিল, তারপরে গতকালকে আমার বাড়িতে এসে গাছের পাতাগুলো পর্যন্ত সেই রকম করছিল জাদু করে। আমি তো অবাক হয়ে গিয়েছি। খবরদার তার কাছে যাবা না, তার কথা শুনবা না। তাহলে ভাইরাল করে দিল কে? জোরে কোন কে? আবু জেহেল। অতএব ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনাকে ফেসবুক চালায়া ওরা যত প্রকার মিডিয়াতে মিথ্যা কথা বলুক, জনগণ তত ইসলামের দিকে, দ্বীনের দিকে ভাইরাল হয়ে মুহাম্মাদের উম্মতের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার চলতেছে। ইসলাম এবং দ্বীনের কথাগুলো বলতে বলতে এক পর্যায়ে চলে আসলেন আল্লাহ পাকের বিধান। ক্রমান্বয়ে ধীরে ধীরে আয়াতগুলো নাযিল হচ্ছে। হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে আয়াতকৃত নাযিল বলা হলো, রাসূল আপনাকে মক্কাতে এই মুহূর্তে থাকার যাবে না, শোভনীয় নয়, এখান থেকে বিদায় নিয়ে আপনাকে যেতে হবে মদিনায় শরীফের দিকে। উপস্থিত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরের পরিবর্তন, চেহারার পরিবর্তন, আপনার এই পরিবর্তন দেখে বুঝতে পারি কোরআনের আয়াত নাযিল হয়েছিল। কি হয়েছে বলেন? রাসূল বললেন থাকা যাবে না, কখন নিউজ আসবে বলা যাবে না, তৎক্ষণাৎ চলে যেতে হবে। আলোচনা আপনারা জানেন, মুখস্থ আছে, শুধু স্মরণ করায় দিচ্ছি। কেন দিচ্ছি? আজকের প্রসঙ্গ এই আলোচনাটা আমাকে করতে হবে, এই জন্য এই জায়গায় ঢুকলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত ভালোবাসা আপনাকে বেঁচেছে, আপনি যদি মক্কায় না থাকেন মদিনায় চলে যান, আপনাকে সারা বেঁচে থাকা বড় আমার জন্য কঠিন হয়ে যাবে। অতএব যাবার সময় একটু হাতটা ধরে নিয়ে যাবেন মদিনার দিকে, আমি একটু বাকিটা জীবন আপনার সাথে থাকতে চাই। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আবু বকর দরজায় গিয়ে দীর্ঘদিন পরে নক করা হলো। আবু বকর এক ডাকে সাড়া দিয়া বললেন লাব্বাইক সাআদাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পরে আবু বকর পিছনে পড়ে, আবার কিছু দূর যাওয়ার পরে সামনের দিকে যায়। পিছনে সামনে যখন যাওয়া আসা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, নবীজি থমকে দাঁড়ায় আবু বকরকে বলছে আবু বকর, বুঝতে পেরেছি তোমার সন্তানের মায়া মমতা অন্তরে জেগে গিয়েছে, যার কারণে কিছু সময় পিছে পড়ে যাও, আবার যে সময় আমার ভালোবাসা তোমার অন্তরের ভিতরে মানে গেঁথে যায়, ওই সময় মনে হয় আমার সামনে দৌড়া দৌড়া যাও।
এই কথা বলার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার পায়ে কুরবান হয়ে যাক, সত্য কথা বলে আমি পিছনে পড়ি কেন আপনি কি জানেন? এই বালির উপরে আপনার পা, উটের পা, ঘোড়ার পা, দুম্বার পা যে জায়গায় পড়ুক না কেন, কাফের মুশরিকরা এত ওরা তীক্ষ্ণ মেধাবী, ওই পায়ের চিহ্ন দেখা বুঝতে পারবে এটা কোন এলাকার, কোন ভূখণ্ডের, কোন গোত্রের মানুষ এই দিক দিয়ে, কোন গোত্রের ঘোড়ার ছাগলগুলো দুম্বাগুলো হেঁটে গিয়েছে। পিছনে পড়ার উদ্দেশ্য সন্তানের মায়া নয়, পিছনে পড়ার উদ্দেশ্য স্ত্রীর মায়া মমতা নয়, একমাত্র আপনার পায়ের চিহ্নগুলো বালির উপরে হাত দিয়া এইভাবে মিশা দিয়ে আসি। বলেন না সুবহানাল্লাহ। রাসূল বললেন, আবু বকর সামনে কেন আগায়া যাও, দৌড়ায় দৌড়া পাগলের মতো ছুটতে থাকো। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনে যাই কেন জানেন? সামনে যায় দেখি কাফের মুশরিকরা কোন জায়গা উৎপেতে আছে কিনা, কাফের মুশরিকরা আপনাকে টার্গেট করে কিনা, এই জন্য আমি সামনে গিয়ে জায়গাটা পরিষ্কার করে দেই, পিছনে গিয়ে আপনার পায়ের চিহ্নগুলো মুছায়া দেই। বলেন না মারহাবা, লিল্লাহি তাকবীর। কাফনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে, কাফনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে, ইহরাম গায়ে বাঁধার সুযোগ কামাই দিও। মরণের আগে একবার কাবার ধার নিও আল্লাহ, মরণের আগে একবার কাবার ধার নিও। কাফনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে, ইহরাম গায়ে বাঁধার সুযোগ কামাই দিও। মরণের আগে একবার মদিনাতে নিও আল্লাহ, মরণের আগে একবার মদিনাতে নিও। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি চলতে থাকলেন। আল্লাহ রাসূল এবং আবু বকরের ভিতরে যে ঘটনাগুলো ঘটে গিয়েছিল, আল্লাহ রাসূল পৌঁছে গেলেন। মদিনায় যাওয়ার পূর্বে মদিনার লোকজন, আনসারের সবাই জানতে পারলেন, ইয়াসরিবের লোকজন জানতে পারলেন আল্লাহ রাসূল আসবেন। এইটা জেনে আল্লাহ রাসূলের জন্য গেট সাজান, আল্লাহ রাসূলের জন্য ফুলের মালা, আল্লাহ রাসূলের জন্য বাড়ি পরিষ্কার পরিশুদ্ধ করা, আল্লাহ রাসূলের জন্য বাড়িতে মেহমানদারের ব্যবস্থা। নবীজির সামনে এমন মদিনাবাসী আছে যারা নবীজির উটের সামনে শুয়ে পড়েছে, নবীজির উটকে সামনের দিকে আগাইতে দিবে না। আল্লাহ রাসূল বললেন, উটকে ছেড়ে দাও, উট এমন জায়গায় চলে যাবে যে জায়গায় আমার আল্লাহ যে বাড়ি পছন্দ করেছে নবীজিকে থাকার জন্য, ওই জায়গায় আল্লাহ পাক উটকে বসার ব্যবস্থা, উটকে মানে নির্দেশন দিয়েছে, ওই জায়গায় উট চলে যাবে। উট চলতে থাকলো। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে দুই পাক দিলেন, আড়াই পাকের জায়গায় আল্লাহ রাসূলের উটটা বসে গেলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। সাহাবারা অবাক হয়ে গেলেন, এমনকি আনসারীরা অবাক হয়ে গেলেন। মদিনায় ইয়াসরিবে যারা বসবাস করে সবাই অবাক হয়ে গেলেন। কেউ বললেন আমার 3 তলা বাড়ি, কেউ বলে আমার এত বড় বালাখানা, আমার 5 স্টার হোটেলের মতো আমার বাড়ি ঘর, সেই জায়গায় উঠ গেল না। আরে কে না জানে আনসারী ভালো আমল করেছিল, যার কারণে নবীজির উটকে আল্লাহ পাক নিজেই ইশারা দিয়ে এই জায়গায় ব্যবস্থা করা হলো। আমার ভাইয়েরা, কয়েকদিন নবীজি থাকলেন। ক্রমান্বয়ে সময় বাড়তে বাড়তে সাহাবারা বাড়তেছে, নামাজের জন্য কাতার বাড়তেছে, আর জায়গা হচ্ছে না আবু আইয়ুব আনসারের বাড়িতে। বারান্দাতে জায়গা হচ্ছে না, আগিনাতে জায়গা হচ্ছে না। সাহাবাদেরকে নিয়ে জরুরি আল্লাহ রাসূল মিটিং দিয়ে দিলেন। এই মিটিং আলোচনা হচ্ছিল মসজিদের জায়গার দরকার। কি দরকার? মসজিদের জায়গার দরকার। বর্তমান বিভিন্ন জায়গা মিটিং হয়, কোরআনের কর্মীরা মিটিং করে, সামনের দিন কিভাবে ইমানদার দলে লোক বাড়ানো যাবে, কিভাবে ইসলামী হুকুমত কায়েম করা যাবে, সুদ ঘুষ না ব্যভিচার থেকে কিভাবে মানুষকে ফিরে আনা যাবে, এই মিটিং গুলো বিভিন্ন এলাকায় করা হয়। আর মিডিয়া এবং বাংলাদেশের সোনার প্রশাসন ভাইয়েরা বলে এটা হলো জঙ্গি, এবং এগুলো হলো আপনার গ্রেনেড বানান এবং পেট্রোল বোমা বানানোর জন্য তারা ওই জায়গায় মিটিং করতেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যত কথা বলেন না কেন, যত মিথ্যা তহমত দেন না কেন, যত ভাইরাল করেন না কেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কথা ঠিক কিনা?
কি হয়েছে আমরা জানি, যতই মিথ্যা তহমত দিচ্ছেন ততই তাদের দিকে মানুষের জনপ্রিয়তা বাড়তেছে, আন্তরিকতা মোহাব্বত তাদের দলের দিকে মানুষ ধাপিয়ে পড়তেছে। আল্লাহ রাসূল মিটিং এর ভিতরে বলতেছেন জায়গার কথা, জায়গা লাগবে। রাসূল বললেন এই আগিনিয়ার পাশে দুইটা খণ্ড জায়গা দেখা যায়, দুইটা কবর রয়েছে, দুই খণ্ড জায়গা, খেজুর গাছ তুলতাছে, দুইটা জায়গাটা কার? রাসূল বললেন জায়গাটা কার? সাহাবারা খুঁজতে থাকলেন জায়গাটা কার কার কার। একজন সাহাবা দ্বারা বলছে ইয়া রাসূলুল্লাহ পাইছি, এই জায়গার মালিক যিনি ছিল ওনার স্বামী স্ত্রী দুইজন মারা গিয়েছে, কিন্তু এই জায়গার বর্তমান যিনি ওয়ারিস সূত্রে মালিক দুইটা বাচ্চা এতিম, ওরা দুইজন বেঁচে আছে। কোন মারহাবা। নবীজি বললেন এই দুইটা বালকের বাড়ি কোথায় নিয়ে আসা যাবে কিনা আমি একটু কথা বলতে চাই। আল্লাহ রাসূলের সাহাবারা চলে গেলেন, দুইটা বালককে সযত্ন নিয়ে আসলেন, আন্তরিকতা মোহাব্বত দিয়ে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে নবীজি বললেন বাবা কেমন আছো, খাওয়া দাওয়া করেছে কিনা? রাসূল বলেছেন কোন এতিম যদি তোমার এলাকায় থাকো, এতিমকে যদি তুমি খাওয়াইতে পারো আলহামদুলিল্লাহ ভালো, তবে খাওয়াইতে যদি না পারো, পোশাক আদি যদি না দিতে পারো, থাকার জায়গা যদি না দিতে পারো, নবীজি বলেন ওই এতিমের শুধু মাথায় এইরকম হাত দিয়া একটু প্রথম থেকে শেষ পর্যন্ত নিয়ে যাবার বলবা বাবা কেমন আছো, এতটুকু বললে তোমার হাতের নিচে যত চুল পড়ে যাবে প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ পাক তোমার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। অথচ এই এতিমের মাথায় হাত দেওয়া তো দূরে থাকলো, এতিমের মাথায় বাড়ি দিয়া চাচা জ্যাঠো ফুবা আত্মীয় স্বজনরা সম্পদ গুলো ভক্ষণ করে। কথা কোন ঠিক কিনা? কথা বলে।